যে কোনোভাবে হোক না ভোটকে জয়ী করতে হবে দেশকে বাঁচাতে হলে। কেননা সেখানে জনগণের ভোটে নির্বাচিত একটি পার্লামেন্ট এবং একটি সরকার হবে, এবং তারা সেই পার্লামেন্টের নিয়ম অনুযায়ী, সংবিধান অনুযায়ী সেখানে সব ধরনের সংস্কার করা হবে। তাকে পাশ কাটিয়ে এখন কি দরকার পড়লো আর একটা গণভোট করার? কি উদ্দেশ্য? এই গণভোটের মাধ্যমে কি ম্যান্ডেট তারা চান? এবং গণভোট করার কোনো অধিকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নাই। কোনো কেয়ারটেকার বা অন্তর্বর্তীকালীন সরকার কখনোই কোনো গণভোট ডাকতে পারে না। একটি নির্বাচিত সরকারই শুধু গণভোট করতে পারে, একটি নির্বাচিত সংসদই শুধু যে কোনো সংস্কার করতে পারে আইনগতভাবে। মানুষকে হত্যা করছেন, মানুষের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করছে, মিল ফ্যাক্টরি ধ্বংস করছে, তাদেরকে শুধু হুমকি দিয়ে তাদের মাধ্যমে তাদের নিজের পছন্দ মতো দেশ তৈরি করার জন্য। এই কারণে আমি বলতে চাই, দেশবাসীকে আমি সাবধান করে দিতে চাই, মহিলারা কাজ করলে খারাপ হবে, মহিলারা কাজ করলে সমাজ নষ্ট হবে, এই ধরনের কথা তারা কোনখান থেকে পেলেন? আমাদের ইসলামে কি এরকম কোনো কথা আছে? আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের পরিবারবর্গ তারাও যুদ্ধ তাদের সঙ্গে যেতেন, সব কিছুর মধ্যে তারা সমানভাবে অধিকার ভোগ করতেন। কাজে আমি এইসব কথা নিয়ে কথা বলতে চাই না, শুধু আমি জনগণের কাছে সতর্ক করে দিতে চাই, দেশকে, আমাদের যে প্রাচীন ঐতিহ্য, এটাকে যদি বাঁচিয়ে রাখতে চান, আমরা মুসলমান হিসাবে যেমন আমরা সম্পূর্ণ ধার্মিক মুসলমান, একই সঙ্গে আমাদের নিজস্ব যে সংস্কৃতি সেটাও আমরা ধারণ করে রাখতে চাই। সেটাই চিরচারিত বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা লালন করতে চাই, সেই বাংলাদেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই।